আসসালামু আলাইকুম। কেমন ওয়ালাইকুম আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আ একটা কথা শেয়ার করতাম যদি অনুমতি দিতেন। জি বলেন। আ সিমিলার কনটেন্ট এটা নিয়ে কি করা যেতে পারে? সিমিলার কনটেন্ট দেখাচ্ছে শুধুমাত্র এমনকি Adobe Illustrator দিয়ে ম্যানুয়ালি ক্রিয়েট করে আপলোড করলেও অনেক ডিজাইন সিমিলার কনটেন্ট দেখা আচ্ছা, যাচ্ছে। হ্যাঁ, এখন আমি বলি, বর্তমান দুনিয়াটা হচ্ছে এআই এর যুগ। সবাই এআই ব্যবহার করে। আমরা যেমন এআই ব্যবহার করি না, তো অ্যাডোবি স্টক নিজেও এখন এআই ব্যবহার করে। ঠিক আছে, এই যে চেকিংগুলো আগে চেকিং করতো, আমাদের ডিজাইনগুলো চেক করতো ম্যানুয়ালি ভাবে। হ্যাঁ, তাদের অনেক এমপ্লয়িজ ছিল। এখন সেগুলো তারা চেকিং করতেছে হচ্ছে এআই এর মাধ্যমে। এআই এর মাধ্যমে চেকিং করার পরে তো তারা মনে করেন যে এআইকে কিছু একটা কমান্ড দিয়ে দিছে যে এআই যখন কোনো একটা ফাইলকে যখন এই ত্রুটিগুলো ধরবে, তখন সেগুলোকে কি বলবে যে এটা এআই কন্টেন্ট, আর কি এটা এটা সিমিলার কন্টেন্ট, এই বলে সেটাকে রিজেক্ট করতেছে। ঠিক আছে, এই মনে করেন যে পপ আপ মেসেজটা ওখানে তারা শো করে রাখছে। এখন আপনি হাত দিয়ে বানাইলেও বলতেছে সিমিলার কন্টেন্ট। ঠিক যেমন শাটার স্টক এরকম করতেছে। শাটার স্টকেও কিন্তু এরকম করতেছে যে এরকম করতেছে তা না, শাটার অনেক দিন যাবতীয় এই এআই এর যুগ শুরু হওয়ার পর থেকে শাটার স্টক কি করতেছে যে আমরা যখন কোনো ফাইল দেই, তখন শাটার স্টক ম্যানুয়ালি ম্যানুয়ালি ডিজাইন যেগুলো আমরা হাতে বানায় দিছি সেগুলো যদি দেয়া হয়, অনেক সময় শাটার স্টক কি বলে, এগুলো এআই কন্টেন্ট, এগুলো আর জমা দিবেন না, যদি দেন নেক্সট টাইম অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। ঠিক আছে, এই একই কথা বারবার বলতেছে। আবার দেখেন এই শাটার স্টক কিন্তু আমার এআই ডিজাইন অনেক নিতেছে, আমার না অনেকেরই এআই ডিজাইন নিতেছে। তার মানে কি, সে চেক করে হচ্ছে এআই এর মাধ্যমে। ঠিক আছে, যেটা ধরতে পারে সেটাকে এই পপ আপ মেসেজ দিতেছে। এখন সেটা ম্যানুয়ালি বানানো ডিজাইন হলেও এই মেসেজটাই দিতেছে যে এটা হচ্ছে এআই কন্টেন্ট, এটা আর জমা দিবেন না। আর কি রেডিমেড একটা মেসেজ টেমপ্লেট সাজানো আছে, ওটাই দিতেছে। তো এটা আসলে টেনশনের কিছু নাই। এটা এখন হচ্ছে তাহলে কি করতে হবে, মূল বিষয়টা হচ্ছে এখন কন্টেন্ট আরও কোয়ালিটিফুল কিভাবে করা যায় সেটা হচ্ছে মাথায় আনতে হবে। ঠিক আছে, আর আরেকটা বিষয় কি, আমি একটা সিম্পল উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন যে আমি একটা কোম্পানি খুলছি, তো এখন এই মুহূর্তে আমার কাছে অনেক এমপ্লয় দরকার, অনেক চাকরি প্রার্থী লোক আমার দরকার, যারা আমার কাছে চাকরির জন্য আবেদন করবে, বা আমার কোম্পানিতে অনেক ওয়ার্কার দরকার। তো এখন আমি কি করব, প্রথমত অবস্থাতে যে আসতেছে আমি তাকেই নিতেছি, কোনো বাছাবাছি নাই, ছিবি কোনো দেখা দেখি নাই, যে আসতেছে তাকেই নিতেছি, কারণ আমার কোম্পানিতে লোক দরকার। হ্যাঁ, কাজ না পারলে আমি শিখাই নিব। ঠিক আছে, ত্রুটি হইলেও সেটা আমি ম্যানেজ করে নিব। এরকমভাবে আমি প্রথমে কোম্পানিতে লোক অনেক নিয়োগ করছি। একটা পর্যায়ে যখন আমার টার্গেট যখন ফিল হয়ে গেছে, অনেক ওয়ার্কার যখন আমার হয়ে গেছে, এখন আমি নতুন করে আর লোক নিতে চাচ্ছি না। এখন সেটা আমি মুখে বলবো না, সেটা আমি কাজের মাধ্যমে বলবো। ঠিক আছে, এখনও মানুষ জানে আমার কোম্পানিটা অনেক বড় একটা কোম্পানি, নামকরা কোম্পানি, ভালো স্যালারি দেই, অনেক সুযোগ সুবিধা দেই। তো এখনও মানুষ আমার কাছে অ্যাপ্লাই করে চাকরির জন্য। তো এখন কি আমি কি আগের মতোই করব, সিভি দেখবো না, কোনো কিছু দেখবো না, এরকম করব না। এখন হচ্ছে আমি কোয়ালিটি দেখব। ঠিক আছে, এখন আমি শুধুমাত্র কোয়ালিটি দেখে দেখে বেছে বেছে লোক নিব। আমার যদি এখন লোক প্রয়োজন হয় 50 জন, আর আবেদন যদি করে 5,000 জন, ঠিক আছে, তাহলে ওই 5,000 জনের ভিতর থেকে আমি 50 জনও নিব না, আমি বেছে বেছে 10 জন নিব। কারণ আমার কাছে এই মাসে আমার কাছে 5,000 জন আবেদন করছে, সামনের মাসে আরও করবে, আমি এর ভিতর থেকে কোয়ালিটি বেছে নিব। ঠিক আছে, আর যখন আমার কাছে লোক ছিল না, তখন আমি যাকে পেয়েছি তাকেই নিছি। ঠিক অ্যাডোবি স্টকের অবস্থাটাও হয়েছে তাই। শুধু অ্যাডোবি স্টক না, শাটার স্টক বলেন, এর চেয়ে বড় ওই যে ফ্রি পিক বলেন, ফ্রি পিকেও একসময় কি মাত্র 10টা ডিজাইন দিলে ডিজাইন অ্যাপ্রুভ করতো, মাত্র 10টা ডিজাইন দিলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতো। এক পর্যায়ে সেটা বাদ হয়ে গেল। বাদ হওয়ার পরে তারপরে কি হয়েছে, যে 50টা ডিজাইন শুরুতেই দিতে হবে কোয়ালিটিফুল, তারপর হচ্ছে তারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে। আচ্ছা, সেটাও কিছুদিন পর তারা বাদ করে দিয়ে এখন কি করছে, প্রথমেই তারা 200 ডিজাইন চাচ্ছে কোয়ালিটিফুল। আর আগে কোয়ালিটিফুল ছাড়াই শুধুমাত্র এআই কন্টেন্ট দিলেও তারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতো। আমি ফ্রি পিকে আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছি এআই কন্টেন্ট দিয়ে। আর এখন সেখানে এখন মনে করেন যে ফ্রিপিকে এআই কন্টেন্ট, তো এআই কন্টেন্ট নেয় কারা, যারা অলরেডি কন্ট্রিবিউটার আছে তাদের কন্টেন্ট নিতেছে, কিন্তু নতুন করে কারো এআই কন্টেন্ট
নেয়া তো দূরে থাক, এআই কন্টেন্টের মাধ্যমে কন্ট্রিবিউটর হওয়া তো অনেক দূরের ব্যাপার। ম্যানুয়ালি অনেক ক্রিয়েটিভ কাজ জমা দেওয়ার পরেও তারা নিতেছে না। ঠিক আছে, ওই যে এখন তাদের কন্ট্রিবিউটর অনেক বেশি হয়ে গেছে, এখন আর দরকার না। এই হচ্ছে মূল বিষয়। এই যে সিমিলার, এটা শুধু আপনার না, সবার। হ্যাঁ, আপনি হয়তোবা কেউ অস্বীকার করতে পারে এই বিষয়টা যে ভাই আমার আসে না, আমি অনেক সিনিয়র ডিজাইনার, আমার এমন হয় না, আমি যা দিই তাই নিয়ে নেয়। আপনি তার মেইল আপনাকে শো করাইতে বলেন যে ভাই আপনার কন্ট্রিবিউটর মেইলটা একটু দেখি বিগত দিনের, ইনস্ট্যান্ট বলার সাথে সাথে যে তার কাছে এরকম রিজেকশন মেসেজ আসে নাই, এরকমভাবে দেখাইতে পারবে না। বর্তমানে সবারই এরকম করতেছে, যারা পুরাতন আছে তাদেরও, নতুন যারা আছে তাদেরও। এআই এর মাধ্যমে কন্টেন্ট দেয়া অনেক সহজ হওয়ার কারণে অ্যাডোবি স্টকে অনেক মানুষ ঝুঁকতেছে। যারা অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট খুলতে পারছে তাদের কপাল অনেক ভালো। যারা যারা অ্যাকাউন্ট খুলতে পারছে, কাজ শুরু করতে অলরেডি যারা পারছে, অ্যাকাউন্ট যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। বর্তমানে এআই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে কি কি লাগে? যারা বর্তমানে অ্যাকাউন্ট, আমার এখানে অলরেডি যারা আছে তারা তো সবাই, কি করছে, অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। কিন্তু আমি তো আমার এখানে অন্যান্য নতুন স্টুডেন্টের অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট খুলি, তো খুলতে গিয়ে আমি যেটা দেখছি, অ্যাকাউন্ট খোলা শেষ। আচ্ছা, প্রথমে অ্যাকাউন্ট খুলতে গিয়েই ফোন নাম্বার ভেরিফিকেশন হয় না, অনেক ঝামেলা করে। ফোন নাম্বার ভেরিফিকেশন হয় না, এটা হচ্ছে একটা কথা। তারপরে ফোন নাম্বার অনেক কষ্ট করে ভেরিফিকেশন করার পরে অ্যাকাউন্টটা রেডি করছি, ডিজাইন আপলোড করতে গেলে কি বলে জানেন? ডিজাইন আপলোড করা যায় না। কি করতে বলে? কারো কি জানা আছে এটা? দেখি একটু। নতুন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে গেলে, নতুন অ্যাকাউন্টের ডিজাইন আপলোড করতে গেলে প্রথমে কি বলে? আরিয়ান, আতিকুল ভাই, লিমন? না, নতুন অ্যাকাউন্ট যেহেতু আমার করা নেই, এ আচ্ছা, বিষয়ে নতুন আমি অ্যাকাউন্ট অবশ্যই করেন, আপনি কোনো জানেন জানেন না। না। বর্তমানে নতুন অ্যাকাউন্টে যখন ডিজাইন আপলোড করতে যাওয়া হয়, সাথে সাথেই বলা হয় ট্যাক্স, যে ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করেন। আগে কি এটা ছিল? আপনি কি অ্যাকাউন্ট খোলার সময় এটা করছিলেন? ট্যাক্স ইনফরমেশন কি আগে সাবমিট করছেন? না, এটা করা হয়নি তো। করা হয় নাই। আমারও এমন অনেক স্টুডেন্টের, যেমন লিমন আছে, তানবীর আছে, তাদের ট্যাক্স সাবমিশন, যে ট্যাক্স ফর্ম কমপ্লিট করা হয় নাই। ঠিক আছে, এমন অনেক মানুষ আছে যাদের ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট করা হয় না, তারা অ্যাকাউন্ট খুলছে, ডিজাইন দেওয়া শুরু করছে। কিন্তু ইদানিং কালে যেটা হচ্ছে, প্রথমেই ডিজাইন দিতে গিয়ে বলতেছে ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট করেন তারপরে। আচ্ছা, ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট করতে গেলে কি লাগবে? পেউনিয়ার অ্যাকাউন্টও খোলা লাগবে। আপনি যে টাকাটা উইথড্র দিবেন কিসের মাধ্যমে দিবেন? পেউনিয়ার সিলেক্ট করছেন, পেউনিয়ার অ্যাকাউন্টটা ওখানে আগে কানেক্ট করতে হবে, তারপর হচ্ছে আপনি ডিজাইন সাবমিট করতে পারবেন। তার মানে কি জানেন? অ্যাডোবি স্টকে এমন অনেক কন্ট্রিবিউটর আছে, যেমন আমি বলি, আমারই এর আগে 3টা অ্যাকাউন্ট আছে। আমি যখন প্রথম অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট খুলি, ওই যে আগে 2-3 মাস লাগতো, তারা তো বলতোই 8 উইক। আচ্ছা, যারা কথাগুলো শুনতেছেন মনোযোগ সহকারে শোনেন, এগুলো সবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপর তো ক্লাস দেখাবই। বর্তমানে এই সমস্যা চলতেছে, এবং আপনারা এই বিষয়ে সতর্ক হন। অ্যাকাউন্ট যাদের যাদের আছে তারা খুব সতর্কভাবে অ্যাকাউন্টটা রাখেন। অ্যাডোবি স্টকে আগে কি হইতো, মানুষ অ্যাকাউন্ট ভালো লাগছে, কোনো একটা ইউটিউবে মোটিভেশন ভিডিও দেখছে, কেউ একজন বলছে অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট খুললেই লাখ লাখ ডলার কামানো যায়, সেই ভিডিও দেখে অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট খুলছে। ওই প্রথমে 2-4-10টা ডিজাইন দিছে, অ্যাপ্রুভ করে নাই, তারপর আর ডিজাইন দেয় নাই। কিন্তু এই যে তার এই ডাটাটা তো অ্যাডোবি স্টকের সার্ভারে রয়েছে, অ্যাডোবি স্টকের একটা জায়গা কভার করে আছে না তার এই ডাটাটা। এরকম বহুত মানুষের আছে, যেমন আমার যেই আইডি দিয়ে আমি কাজ করি, এই আইডি ছাড়াও আমার আরও 2টা অ্যাকাউন্ট আছে। ওই যে অ্যাকাউন্ট খুলছিলাম, ডিজাইন সাবমিট করে না, অনেক দিন হয়েছে, পরে অন্য মেইল দিয়ে খুলছি, পরে অন্য মেইল দিয়ে খুলছি, এরকম 2টা অ্যাকাউন্ট আমার পড়ে আছে। তো এরকম বহুত মানুষের পড়ে আছে। এই কারণে মনে করেন আমি তো কাজ করতেছি, আমি একটা হয় না, 2টা হয় নাই, 3বারেরটা যেটা হয়েছে ওটা দিয়ে আমি কাজ করতেছি। আচ্ছা, অনেক মানুষ কি করছে, ওই যে অ্যাকাউন্ট খুলছে, অ্যাপ্রুভ করে না, বাস আর কাজ করতেছে না, সে এই লাইন থেকে চলে গেছে। যখন একটু ডিজাইন অ্যাপ্রুভ করতে দেরি হয়েছে তখন সে এই লাইন থেকে চলে গেছে। হ্যাঁ, তো অ্যাডোবি স্টক চাচ্ছে যে কোনো মানুষ যেন আসার পর আর চলে না যায়। অর্থাৎ খেলতে নামলে পরে
কেউ যদি মাঠে খেলতে নামে তাহলে সে যদি ব্যথা পায়, ব্যথা পাওয়ার পর যে সে যেন চলে না যায়, কি করতে হবে, সে যেন ব্যথা না পায় সেই বিষয়টা আগে ঠিকঠাক করে খেলতে নামতে হবে। বুট পরে, শ্যুট পরে, জার্সি পরে একদম প্রপার রেডি হয়ে যদি কেউ মাঠে খেলতে নামে তাহলে সে 19-তে 20 হইলেই খেলা ছেড়ে উঠে যাবে না। ঠিক আছে, ঠিক অ্যাডোবি স্টকের কথা হচ্ছে এইটা, কেউ যখন ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট করবে তার 3 সার্টিফিকেট লাগবে। কেউ যখন পেউনিয়ার অ্যাকাউন্ট খুলবে সে এটার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, পেউনিয়ার অ্যাকাউন্ট খুলবে। তো এগুলো সব কিছু যখন সাবমিশন করে যখন একজন মানুষ অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট খুলবে তখন সেই মানুষটা সহজে অ্যাডোবি স্টক ছেড়ে যাবে না। এই হচ্ছে অ্যাকাউন্ট অনেক কঠিন করে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটা। নতুন এরকম বেছে বেছে মানুষদেরকে নিতেছে যে ভাই তুমি অ্যাডোবি স্টকে ডিজাইন দিতে আসছো, কন্ট্রিবিউটর হইতে আসছো, তাহলে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসো, 3 সার্টিফিকেট করো, পেউনিয়ার অ্যাকাউন্ট করো, ব্যাংক অ্যাকাউন্ট করো, সব কিছু জমা দিয়ে তারপর কাজ শুরু করো। আসলা 2 দিনে অ্যাকাউন্ট খুললা, 2-4টা ডিজাইন দিলা, তারপর চলে গেলা, না, এরকম করার দরকার নেই। যারা সব কিছু প্রফেশনালভাবে একদম রেডি করে অ্যাকাউন্ট খুলে তারাই মনে করেন যে যাওয়ার আর কোনো চান্স থাকে না। এই কারণে অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্টগুলো এরকম কঠিন করে দিছে। আচ্ছা, তারপরে কি যে আর পুরাতন আমরা যারা আছি আমাদের ডিজাইনগুলো নেওয়াটাও অনেক কঠিন করে দিতেছে। একদম যে নিতেছে না তা না, একদম যে নিতেছে না বিষয়টা এরকম না, নিতেছে, কম নিতেছে, অনেক ডিজাইন রিজেক্ট করতেছে। অনেক ডিজাইন কেন রিজেক্ট করবে না? মনে করেন যে আগে ডিজাইন রিজেক্ট করার কিছু শর্ত ছিল, যে এই ত্রুটিগুলো যদি কেউ আমাদের ডিজাইন আমরা যদি পাই তাহলে কন্ট্রিবিউটররা যেই ডিজাইনগুলো দিতেছে এই ত্রুটি যদি পাওয়া হয় তাহলে ডিজাইনগুলো রিজেক্ট করব। মনে করেন আগে শর্ত ছিল 3টা, এখন শর্ত দিছে 10টা। এখন হচ্ছে মনে করেন ওই 10টার ভিতরে যে সিনিয়র তার ডিজাইনও পড়তেছে, যে জুনিয়র তার ডিজাইনও পড়তেছে, এই কারণে অধিকাংশ ডিজাইনই সিমিলার বলে তারা রিজেক্ট করতেছে। আর সিমিলার কথাটা হচ্ছে মূলত ওই যে কি বলে, ওই যে বললাম রেডিমেড একটা পপ আপ মেসেজ সাজানো। আমি কি বুঝাইতে পারছি আতিক ভাই? জি, বুঝতে পারছি। জি, এখন কথা হচ্ছে ভাই কাজ করতে হবে কোয়ালিটিফুল ভাবে। হাতে বানাইলেই যে ডিজাইন ওইগুলো ভালো, হাতে বানাইলেই যে ওইগুলো ভালো ওইগুলো নেবে বিষয়টা তেমন না। হাতে বানানো ডিজাইনও শাটার স্টক রিজেক্ট করে, এআই এর কথা বলে, অ্যাডোবি স্টক পর্যন্ত রিজেক্ট করে সিমিলার কন্টেন্ট বলে, হাতে বানানো ডিজাইন যেগুলো ক্রিটিক্যাল ডিজাইন। ঠিক আছে, তো এখন আমাদের ধরে নিতে হবে আগের চেয়ে আমাদের কাজের স্পিড বাড়ায় দিতে হবে। এআই এর যুগে এআই এর মতো কাজ করতে হবে। ঠিক আছে, আগে যদি আমি সারা দিনে ডিজাইন করতাম 20টা, এখন আমাকে সারা দিনে ডিজাইন করতে হবে 200টা। আমাকে এইটা ধরে নিতে হবে যে এই 200টার ভিতর আমার 50টা ডিজাইন অ্যাপ্রুভ করবে, 150টা ডিজাইন বাদ যাবে। তো তারপরেও আরেকটা বিষয় সুবিধা কি, যে 200টা ডিজাইনের ভিতরে আগে 50টা ডিজাইন করতে গেলে যেই সময় লাগতো, এখন তো 200টা ডিজাইন করতে গেলে ওই সময় লাগে না, অনেক কম সময় লাগে, তাই না? তো এটা মাথায় রাখতে হবে। তাহলে মনে করেন আমার 200 করতে হবে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে, তানভীর ভাই? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, আগের চেয়ে কাজের স্পিড বাড়াইতে হবে। জি, ইনশাআল্লাহ বাড়বে। জি, তবে এই হচ্ছে ভাই গিয়ে কথা, দেখি ফাইল এই হচ্ছে গিয়ে কথা। কেননা এআই নিয়ে শুধু আপনি আর আমি কাজ করতেছি না, আর অ্যাডোবি স্টকে শুধু বাংলাদেশ থেকে আমরা কাজ করতেছি না, হ্যাঁ, সারা বিশ্ব থেকে অ্যাডোবি স্টকে ডিজাইন আপলোড করা হয়, এটা মাথায় রাখবেন। আচ্ছা, যাই হোক, তাহলে কি আজকে আমাদের ক্লাসের টপিকটা শুরু করতে পারি এখন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আজকে আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা, আমরা এর আগে লাইন আর্টের আইকনের বিষয়টা দেখছিলাম, ঠিক আছে, কালারিং এর বিষয়টাও দেখাইছিলাম। এখন কালারিং কয়েক ধরনের ভেক্টর আছে, কালারিং কয়েক ধরনের ভেক্টর আছে, একটা না, ঠিক আছে। আর ভেক্টর আর্টে গেলে অনেকগুলো ডিজাইন আছে, আমরা এই বিষয়টা একটু দেখব। তো এই বিষয়টা দেখার জন্য আমি যদি কিছুটা প্রম্পট নিয়ে আসি, আমি যদি প্রম্পটে যাই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আমরা প্রম্পটে লিখে দিলাম। প্রম্পটে লিখে দেওয়ার পরে এই যে রিক্রাফট ভার্সন 3, আমরা এখান থেকে মডেলটা চুজ করব। আচ্ছা, মডেল চুজ করার পরে এখানে কি বলে এটা, রাস্টার এন্ড ভেক্টর, এখানে আসার পরে আমরা ভেক্টর আইকন নিলাম, ভেক্টর আইকনের ভিতরেই যাই। আমি বলছিলাম যে আমরা আইকন দিয়ে শুরু করব এবং শুরু থেকে শেষ পর্যন্ত করব, একটা ক্যাটাগরির প্রম্পট এনে শুরু থেকে আমরা কাজগুলো করব। এইখানে আমি একটা মডেল নিয়ে বিষয়টা দেখাই দিই, কালার কিভাবে চেঞ্জ করবেন, বাকিগুলো আপনারা স্টেপ বাই স্টেপ করে নেবেন।
ঠিক আছে, যেমন এখানে কি কি কালার আছে, এখানে হচ্ছে ব্লু কালার আর হচ্ছে পিঙ্ক কালার, এই দুইটা কালার গ্রেডিয়েন্ট দিয়ে এই ধরনের আইকন হয়। এখানে কি আছে, হলুদ কালার আর ডার্ক অরেঞ্জ কালার, লাল না ডার্ক অরেঞ্জের ভিতরে পড়ে, আর হচ্ছে অ্যাশ কালার, এই তিনটা কালার মিলে এই ধরনের আইকন হয়। তো এই আইকনগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এখন আমি একটা মডেল দিয়ে একটু দেখাই দিই। আমি এই মডেলটা নেই, এই মডেলটা যখন নিলাম, আমি যদি ছবি তৈরি করি, আমি একটা ছবি তৈরি করি, আচ্ছা একটা ছবি তৈরি হোক। তো আমি এই ধরনের মডেলেরও ছবি তৈরি করছি। আর কথা হচ্ছে গিয়ে কি, মার্কেটে কোনটা ভালো চলতেছে, কার রুচিতে কোনটা ধরতেছে, এটা আমরা একদম সঠিকভাবে বলাটা কঠিন। আমরা তো অন্যের রুচি সম্পর্কে জানি না, তাই না? এমন অনেক জিনিস যেটা আমার রুচিতে ভালো লাগে না, সেটা দেখা যায় যে অনেক ভালো ডাউনলোড হচ্ছে, তৈরি করছি, আচ্ছা দিয়ে দিই, এই চিন্তা করে দিয়ে দিছি, দেখা যায় ওটা ডাউনলোড হয়। আবার দেখা যায় যে আমার কাছে খুব ভালো লাগছে, খুব স্ট্যান্ডার্ড কালার, খুব গর্জিয়াস কালার, অনেক কিছু হ্যান ত্যান হাবি যাবি, আমি দিছি, দেখা যায় যে ওটা ডাউনলোড হয় না, অনেক দিন হয়ে গেছে। এরকম হয় না? এরকম হয়। দেখেন, এটা ছিল কি একটা কার্টুনের মডেল, আমি এখানে প্রম্পট দিছি কি টি শার্টের, খুব সুন্দর একটা টি শার্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন এই কালার আপনি দিবেন, আপনি কোন কোন কালার দিবেন সেটা যদি আপনি একটু চুজ করেন। আমরা এটা আরেকটা যাই, এখানে আসার পরে এই যে কালার প্লেট আসেন। আর একটা বিষয় কি, আমরা রিক্রাফট এআই ব্যবহার করি হচ্ছে ফ্রিতে, তো ফ্রির ভিতরে একটা সীমাবদ্ধতা আছে, এটা মাথায় রাখতে হবে। কালে যে ক্রিয়েট প্লেট নিজে তৈরি করা যায় না, রেডিমেড যা আছে সেগুলো থেকে একটা বেছে নিতে হয়। তো রেডিমেড অনেকগুলোই মোটামুটি আছে, এখান থেকে আপনারা বেছে নেবেন আপনারা কোনটা নেবেন। এই যে লুডো আইকন, আমরা যেটা লুডুর কি বলে এটাকে, লুডো যে ছক্কাটা, ওইখানে যদি ক্লিক করেন তাহলে ওটা ঘুরে ফিরে অনেকগুলো কালার আসবে, এর ভিতর থেকে আপনি চুজ করতে পারেন আপনি কোন ধরনের কালার নেবেন। আচ্ছা ঠিক আছে, আমি যদি এইটা নেই এবং এটা দিয়ে একটা ছবি তৈরি করি, আচ্ছা দেখেন এখানে আমি অন্য একটা কালার দিছি, তো এই কালারের টি শার্ট আসছে, কিন্তু আসলে এটা দেখলে যেমন একটা টি শার্ট বোঝা যাচ্ছে, এটা কেমন যেন এখানের যে কাটিং শেপটা, তাতে এটা তেমন একটা ভালো বোঝা যায় না যেটা টি শার্ট। ঠিক আছে, মনে যেন এখান থেকে হাতা ভাঁজ করা এরকম। আচ্ছা, তো এরকমভাবে আপনি আরও একটা যদি নেন, এক কথায় আমি এখানে যেটা দেখাইতে চাচ্ছি যে এখান থেকে আপনি কালার কিভাবে চুজ করে নেবেন, আপনার ইচ্ছামতো কালার এখান থেকে এরকমভাবে চুজ করে নেবেন। আর আপনি কোন ধরনের আইটেম দিতেছেন, সেই ধরনের আইটেমে কোন কোন কালার যায়, এটা মাথায় রেখেই হচ্ছে আপনার কাজ করতে হবে। ঠিক আছে, আশা করি বিষয়টা আমি বুঝাইতে পারছি। তো এরকমভাবে যেমন আমি এই কালারটাকে পরীক্ষা করার জন্য এই কালারটা দিয়েও আমি আইকন তৈরি করছিলাম এবং আজকে সেটা আমার ডাউনলোড হয়েছে এই কালারগুলো দিয়ে। তো আমি জিনিসটা দেখাবো, এটা হইতে থাকুক, আমি যদি একটু দেখাই। এই যে দেখেন, এই কালারটা কার কার ভালো লাগে বলেন তো? আমার কাছে তো কালারটা তেমন একটা ভালো লাগে নাই, কিন্তু যে এই কালারটা আমার কাছে ভালো লাগে নাই, তারপর আমি তৈরি করছি, আচ্ছা দেখি কি হয়। খুব উজ্জ্বল টাইপের কালার, কিন্তু এটাও আমার ডাউনলোড হয়েছে আজকে। আচ্ছা, তো এরকমভাবে হচ্ছে আমরা তৈরি করব। এই যে এটার টি শার্টটা এরকম আসছে, এটার কালারটা দিয়ে আমার কাছে তেমন একটা ভালো হয় নাই। তো এখন কথা হচ্ছে কোন ধরনের কালারে, কোন ধরনের কালার প্লেটে অনেকগুলো কালার থাকে। যেমন এখানে কালার ছিল কয়টা, মাত্র 3টা কালার ছিল, এই কালার প্লেটে মাত্র 3টা কালার ছিল বিধায় এটা এরকম আসছে। এটার ভিতরে কিন্তু মোটামুটি অনেকগুলো ছিল, প্রায় 5টা কালার ছিল, এই কারণে এটার মনে করেন যে টি শার্টের স্টাইলটা অনেক সুন্দর আসছে। এরকম দেখে প্রথমত অবস্থাতে আপনার একটা টেম্প মেইল, অন্তত আপনাদের যদি এই প্রিমিয়াম থাকে, প্রিমিয়াম যদি আপনাদের কেনা থাকে, রিক্রাফট এআই যাদের কেনা আছে তাদেরকে বলতেছি, তাহলে হচ্ছে আপনারা কি করবেন, ওই কেনা কয়েন দিয়ে এরকমভাবে মডেল কোনটা কীরকম পরীক্ষা করবেন না। ঠিক আছে, ওই কয়েনগুলো তো আপনি কিনছেন টাকা দিয়ে, আপনি একটা ট্যাম্প মেইল খুলে রিক্রাফট অ্যাকাউন্ট খুলে আপনি একটু পরীক্ষা করেন কোন মডেল দিয়ে কীরকম হয়, কোন মডেল দিয়ে ভালো হয়, পারফেক্ট হয়। আমরা 3টা কালার প্লেট চুজ করলাম, তার মধ্যে এটা হচ্ছে পারফেক্ট হয়েছে। আচ্ছা, এটা প্রথমটা পারফেক্ট হয়েছে, এই কালারেরই পরেরটা পারফেক্ট হয় কিনা সেটা যদি আমরা একটু দেখি। ডিজাইনটা হোক,
আচ্ছা, এটা হচ্ছে আমি আইকনের ভিতর দেখাচ্ছি, আমি আরো কয়েকটা আইকনের ভিতর একটু দেখাবো, কেননা পুরাতন যারা আছে অনেকেই লাইন আর্টের আইকন অনেক বেশি দিয়ে ফেলাইছে। আচ্ছা দেখেন, এখন আমরা যেটা করছি সেটাও পারফেক্ট একটা টি শার্ট হিসেবে বোঝা যাচ্ছে, অথচ এই দুইটাই কি বোঝা যাচ্ছে? যাচ্ছে না। আচ্ছা, এটার যদি নিচের ভার্সনটা দেখি সেটা আরো সুন্দরভাবে বোঝা যায়, যদিও এটা প্লো শার্ট দিচ্ছে, অর্থাৎ কলারওয়ালা গেঞ্জিগুলোকে প্লো শার্ট বলা হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভাষায়। আপনারা কি দেখতেছেন বিষয়টা তানভীর ভাই? জি ভাইয়া দেখতেছি। জি। এই টি শার্টটা সুন্দর না? জি জি। তো এরকম ভাবে ভাই মডেল চুজ করতে হবে একটু। ও মনে করেন যে এখন আপনাদের অনেকের 12টা মেইল আছে, 24টা মেইল আছে, একটা মেইল থেকে যদি আপনারা এরকম ভাবে কাজ করেন, একটা মেইল থেকে যদি আপনারা এইরকম ভাবে পরীক্ষা করতে যান তাহলে সমস্যা হয়ে যাবে। তো একটা মেইল থেকে এরকম ভাবে পরীক্ষা না করে আপনারা কি করবেন, টেম্প মেইল থেকে আপনারা সেই কয়েনগুলো দিয়ে হচ্ছে আপনারা পরীক্ষা করবেন। আশা করি আমি বিষয়টা বুঝাইতে পারছি। জি আচ্ছা ঠিক আছে। জি। এখন আচ্ছা, আমি এখান থেকে দেখালাম এরকম ভাবে। এখন আমি এই প্রম্পটের ভিতরে আমি অন্য একটা মডেল যদি একটু চুজ করি, ভেক্টর আর্ট আইকনের ভিতরে এখন এই মডেলটা যদি একটু চুজ করি, দেখেন কোন ধরনের দেয়। এই যে এটাও যে একটা টি শার্ট খুব ভালোভাবে বোঝা যায়, তাহলে আমরা এই মডেলটা দিয়েও ব্যবহার করতে পারি। এবং কালারিং, এটা আর কিছু ফিল কালার আছে, স্টক কালার আছে, লাইন আর্ট সব কিছু মিলেই হচ্ছে এই মডেলটা দিয়ে এরকমভাবে তৈরি হয়। আচ্ছা, এখন মডেল তো আমরা এটা সিলেক্ট করলাম, কালার যে এইটাই দিতে হবে এমন তো কোনো কথা নেই। এখানে কালার আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা কালারই এখানে ব্যবহার হয়েছে। কালোটা ব্যবহার হয়েছে, এই যে এটাকে কি বলে, ফিরোজা কালার বলে, যাই হোক এই কালারটা ব্যবহার হয়েছে, ব্লু কালারটা ব্যবহার হয়েছে, তারপর হচ্ছে এটা কি কালার, মিষ্টি কালার বলে সাধারণত, যাই হোক পিঙ্ক কালার টাইপের যে একটা কালার, এই কালারটা ব্যবহার হয়েছে। অর্থাৎ এই প্লেটের যে কয়টা আছে সে কয়টা দিয়ে ব্যবহার হয়েছে। আপনি যদি এখন কালার প্লেট অন্য একটা দিয়ে দেন তাহলে মনে করেন যে সবুজ টাইপের এটা যদি দেন, বা এটা এই যে অরেঞ্জ হলুদ এটা যদি দিয়ে দেন, তাহলে সেটা যদি আমরা একটু দিয়ে দেখি কি হয়। এরকম ভাবে একটা একটা করে ছবি পরীক্ষা করতে হবে যে কোন মডেলে কিরকম পারফেক্ট হয়, তাহলে ওই মডেলটা আমি এই প্রোডাক্টের জন্য ব্যবহার করি বা এই ক্যাটাগরির জন্য ব্যবহার করি। সব প্রম্পট সব ক্যাটাগরির জন্য না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে আমরা অনেকগুলো কালার চুজ করে দিচ্ছি, সেখানে এরকম ভাবে আসে। তাও এটা যে টি শার্ট সেটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এগুলোকে যখন আমরা ভেক্টর করব ম্যাজিক দিয়ে, খুব সুন্দরভাবে ভেক্টর হবে। আচ্ছা, তবে এখানের ভিতরে এই মডেলটা দিয়ে পারফেক্ট ভাবে আসছে। আচ্ছা, এটার আরো কিছু কালার আছে। আমি যদি এখন এখানে আসার পরে মডেলে গিয়ে, আচ্ছা এখানে এটা থাকুক, এখানে যাই, এটা ধরলাম, শুধুমাত্র মডেলটাই যদি এখান থেকে একটু চেঞ্জ করে দেই আমি, যেমন আমি যদি এটা দিব, আচ্ছা এটা দিয়ে দেখাই, এটা দিয়ে আমি এখন যে মডেলটা দেখাচ্ছি এই মডেলটা দিয়েও আমি আইকন তৈরি করছি এবং আমার ডাউনলোড হয়েছে। আচ্ছা, তো এটার ভিতরেও এখানে কি কালার আছে, হলুদ কালার আছে, আপনি চাইলে এখান থেকে কালার চুজ করতে পারেন। আচ্ছা, আমি এখন এটা দিয়ে একটু তৈরি করি। এই মডেলের টি শার্টগুলো কেমন আসে? একে তো মডেলটা যেই ধরনের আছে সেই ধরনের আসবে। মডেলে যেই ধরনের কার্টুনটা ব্যবহার করা আছে সেটা একটা জিনিস বেস করে, আর হচ্ছে কালার। বাস, এটা যে টি শার্ট খুব সুন্দরভাবেই বোঝা যাচ্ছে। ঠিক এরকমভাবে হচ্ছে আমরা আইকন দিব। দেখেন এগুলো কিন্তু আইকন, এগুলো সবই কিন্তু আইকন। তো আইকন এটা এক ধরনের, এটা এক ধরনের সম্পূর্ণ মডেল চেঞ্জ প্লাস কালার চেঞ্জ। হ্যাঁ, কালার আপনি এটা যদি এখন অন্য একটা কালার দিতে চান দিতে পারেন, কালার যে ওটা দিতে হবে এমন কোনো কথা নাই। অন্য আরেকটা কালার দেই, কি কালার দিব? আচ্ছা, এটা আসছে যে ফ্রি কালার, আর কেমন কালার দিবে এখান থেকে কালার চুজ করে দিতে হবে। আচ্ছা, তো জিনিসটা দিয়ে দিলাম। আরেকটা কথা হচ্ছে, এখন এই মডেলটা যখন আমি চুজ করলাম এবং হচ্ছে এই কালারটা যখন আমি চুজ করলাম, তখন আমার 12টা মেইল থেকে যদি আমি কাজ করি
তাহলে 12টা মেইলেই আমি এই মডেলটা দিব, এই কালারটা দিব। দেখেন এটাও যে একটা টি শার্ট, খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। হাতা হচ্ছে শর্ট হাতা এটা, ঠিক আছে। তো 12টা মেইলেই, 12টা মেইল বা 24টা মেইল, যে কটা মেইল নিয়ে কাজ করেন ফ্রিতে, তো যদি আপনারা এরকমভাবে সবগুলা একই মডেল থাকবে, একই কালার থাকবে, কারণ আপনি তো একটা বান্ডিল দিবেন। দেখেন একটা বান্ডিলের ভিতর যখন একটা এই কালার থাকবে, একটা এই কালার থাকবে, একটা এই কালার থাকবে, হ্যাঁ, এটা যেরকম ভালো হবে যদি আপনি আপনার পুরো বান্ডিলে একটা টি শার্ট বা একটা প্লো শার্ট বা একটা টুপি, ফ্যাশন রিলেটেড ক্যাটাগরিতে যা যা থাকে সাধারণত, বা একটা কোট, একটা শার্ট, সবগুলো হচ্ছে আপনি একই মডেল চুজ করে দেন, একই কালার দেন। শুধুমাত্র এটা শার্ট বোঝা যাবে, এটা টি শার্ট বোঝা যাবে, এটা ক্যাপ বোঝা যাবে, এটা প্যান্ট বোঝা যাবে, এরকমভাবে যেন বোঝা যায়, কিন্তু কালার একটাই, মডেল একটাই চুজ করেন। এখন আপনি একটা মেইল থেকে আনলেন হচ্ছে এই মডেলটা, আরেকটা মেইল থেকে আনলেন এই মডেল, আরেকটা মেইল থেকে আনলেন এরকম মডেল, এরকম 12টা মেইল থেকে বা 24টা মেইল থেকে যদি 24টা মডেল, 24টা কালার চুজ করেন, সেগুলো যদি একটা বান্ডিলে দেন, সেগুলো আসলে আমার যেটা যুক্তিতে ধরে, ঠিক আছে, যে ওগুলো ডাউনলোড হওয়ার চান্স কম। হ্যাঁ, ওগুলো ডাউনলোড হওয়ার চান্স কম। আপনি এই মডেল এই ক্যাটাগরি দিয়ে একবার শেষ করেন, এরপরে আপনি এই মডেল ক্যাটাগরি দিয়ে আবার দিয়েন, কিন্তু একটার ভিতরে সবগুলো মিক্স করে দিয়েন না, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এটা হচ্ছে আমাদের ভেক্টর আইকন রিলেটেডের যে অপশন, সেটা থেকে আমি দেখাইছি। এলো আইকন, আমাদের আইকনের ভিতরে এই মডেল ছিল। এরকমভাবে আপনারা সবগুলো একটা টেম্প মেইল থেকে দেখে যেটা যেটা আপনাদের ভালো লাগে সেটা দেখায়েন, আর সেটা দিয়ে কাজ করবেন। আচ্ছা, এখন আমি যদি ভেক্টর আর্ট নিয়ে একটু কথা বলি, ভেক্টর আর্টে যদি আমি একটু যাই, ভেক্টর আর্টে গেলে পরে অনেক ধরনের ভেক্টর আছে। এখন সব ধরনের আইটেম সব ধরনের ভেক্টর দিয়ে করলে হবে না, ঠিক আছে। দেখেন এক একটা মডেলের ভিতরে কিন্তু তারা বোঝাচ্ছে যে আপনার ছবিটা এরকম হবে, তাই না? মডেল এখানে যে ছবিগুলো ব্যবহার করছে সেই ছবিগুলো দিয়েই আমাদেরকে বোঝাচ্ছে যে আপনার ছবিটা এরকম হবে। এখন আমি একটা ফ্লাওয়ার রিলেটেড ভেক্টর আর্ট করতে চাই, তাহলে আমার জন্য এটা বেস্ট না, ঠিক আছে। তো যদি আমি এটা দিয়ে একটু করি, হ্যাঁ, আর এখানে যদি আমি লিখে দিই রোজ ফ্লাওয়ার, আচ্ছা, আবার যদি আমি একটু উল্লেখ করে লিখে দিই রেড রোজ, শুধুমাত্র রেড রোজ লিখলাম বাস। তারপর যদি আমি এখানে দিয়ে দিই, দেখেন এটার ফুলগুলো কেমন আসে। আচ্ছা, এগুলো আমি ডিলিট করে দিই এখন। আচ্ছা, এখানে আমরা লিখছি, এখানে এই ফুলটার ভিতরে কেউ কি ভুল ধরতে পারবেন? এখানে একটা ভুল আছে, আমি সেটা বলে দিলাম। ভুলটা কি যদি একটু বলতেন, যে কজন আছেন ক্লাসে, কে কে পারেন বলেন। আতিক ভাই, ব্যাকগ্রাউন্ড, তানভীর ভাই, আঙ্কেল ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এখানে আমরা বিষয়টা ভালো লাগলো যে বলতে পারছেন, আলহামদুলিল্লাহ, সবাই বেশ ভালো, ব্রিলিয়ান্ট, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের এরকমভাবে অফ হোয়াইট কালার থাকে, তাহলে আমরা যখন ভেক্টর করব তখন এই কি বলে, এই ব্যাকগ্রাউন্ডটা থেকে যায়, এই ব্যাকগ্রাউন্ডটা তখন আর রিমুভ হয় না, ঠিক আছে। তো এ কারণে আমাদের এখানে প্রম্পটের ভিতর লিখতে হবে, ওই যে আমি শর্টকাট ব্যবহার করছি, আর কিছু লিখে নেই, এখানে আমাদের লিখে দিতে হবে অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তাহলে আর এইরকমভাবে আসে না। এই যে আমরা যদি এটাকে নিই আর এখানে যদি লিখে দেই, আর এখানে যদি 2 রেড রোজ, এখানে যদি আমি এখানে লিখে দিই 2 রেড রোজ 1 হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মাউসের রাইট বাটন, ব্যাস, BACKG ROUND ব্যাকগ্রাউন্ড, ব্যাস।
এই মডেলটা ব্যবহার করে আমি অনেকগুলো ফুলের ছবি তৈরি করছি, অনেকগুলো এডুকেশন রিলেটেড আইকন তৈরি করছি, আলহামদুলিল্লাহ আমার ডাউনলোড হচ্ছে। এবং কি এই মডেলটা ব্যবহার করে যে আমি এডুকেশন রিলেটেড মডেল আর কি ডিজাইন তৈরি করছি, সেগুলো আজকেও আমার যেই দুইটা ক্যাটাগরি ডাউনলোড হয়েছে, দুইটার ভিতরে একটা ডিজাইন ছিল আমার এই মডেলটা ব্যবহার করা। সেটা যদি আমি একটু দেখাই, আমি আমারগুলো দেখাই আপনারা যেন বুঝতে পারেন। এই যে এইটা, এই জিনিসটা আমি ব্যবহার করছি হচ্ছে ওই মডেলটা দিয়ে, বর্তমানে যেটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি। ঠিক আছে, এই মডেলটা দিয়ে হচ্ছে সবগুলো ব্যবহার করা। যদিও আমার প্রম্পটের শেষে লেখা ছিল অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সবগুলোতে সঠিকভাবে আসে নাই। যেমন এটাই আসে নাই, এটাই আসে না আর কি, এটাই আসছে। ঠিক আছে, এটাই আসে নাই। তো তারপরেও আমি এগুলো দেখা যাচ্ছে না, জি জি দেখা যাচ্ছে না, আমার স্ক্রিন তো শেয়ার করা আছে। হোল্ড হয়ে গেছে হয়তো, আপনার হচ্ছে জেনারেট আপনার হচ্ছে screen রিকভারি দেখা যাচ্ছে দেখা না, ও যাচ্ছে। এটা আচ্ছা, আরেকটা বিষয়, হ্যাঁ তো না, হোল্ড হওয়ার কিছু নাই। আচ্ছা আমি ওকে, আমি যাচ্ছি এখান থেকে, স্ক্রিন শেয়ার, উইন্ডো, এখন দেখা যাচ্ছে? জি। জি, আচ্ছা। এই যে এই মডেলটা, এই যে আইটেমগুলো এডুকেশন রিলেটেড, এটা আমি এখন যে মডেলটা আপনাদেরকে দেখাইছি এই মডেলটা দিয়ে করছিলাম। আচ্ছা, এগুলো যখন সিঙ্গেল সিঙ্গেল ছিল তখন খুব ক্লিয়ারভাবেই ছিল, কিন্তু যখন এটা বান্ডিল করা হয়েছে তখন এটা এরকম হয়ে গেছে। কারণ এটা অনেক ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে, সবগুলো তখন ফিল কালারে পরিণত হয়েছে। কিন্তু আমি জানি সবগুলো ফিল কালারে পরিণত হইলেও সমস্যা নেই। এখন এটা কি মডেল হয়েছে? শিল আউট মডেল হয়েছে। এটা কি মডেল হয়েছে? শিল আউট মডেল হয়েছে। এটা কি মডেল হয়েছে? একটা বিল্ডিং, শিল আউট মডেল হয়েছে। কোনো সমস্যা নেই, শিল আউট মডেল চলে। এখানে বলা চলে নানান ধরনের, এটার ব্যাকগ্রাউন্ড নাই, এটার ব্যাকগ্রাউন্ড নাই, আবার এটার ব্যাকগ্রাউন্ড আছে। ঠিক আছে, এটা শিল আউট মডেল হয়েছে, এটা শিল আউট মডেল হয়েছে। তো দেখা যায় কোনো একজন মানুষের কোনো একটা আইটেম পছন্দ করে, সে হচ্ছে পুরো ডিজাইনটাই তো ডাউনলোড করে নিবে, যে তার এই ক্যাপটা লাগবে, শিল আউট ক্যাপ, এটার কারণে সে এই ডিজাইনটা ডাউনলোড করে নিবে, সমস্যা নেই। আচ্ছা, তো এখন যদি আমি যাই, আমাদের ডিজাইনটা হয়েছে। আচ্ছা, আমি এখানে, আমার কি কয়েনও নেয় নাই, একই তো ছবি আছে, তার মানে কি আমি কি রিক্রাফটে দিই নাই তখন? কোন একটা কারণে হয়তো নেটের সমস্যা হয়েছিল, কারণ একই ছবি এখনো পর্যন্ত আছে, নাকি আমি রিক্রাফটে ক্লিক করি নাই? কারণ একই ছবি তো আর থাকবে না, ছবি তো চেঞ্জ হওয়ার কথা। আচ্ছা, এই যে দেখেন, ওয়ান হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসছে, আর আমি বলছিলাম 2 রোজের কথা। তো এখন 2টা গোলাপ দিছে একটা। এখন 2 রোজ বলতে কি কিরকম বোঝায়, যে একটা ডালের সাথে সাধারণত কিরকম থাকে, একটা কলি একটা ফুল, বা সেরকম দিছে। তো যখন সম্পূর্ণটা এরকম সাদা চলে আসে, তখন হচ্ছে ফুলটা খুব ভালোভাবে ভালো দেখা যায়, ক্লিয়ার দেখা যায়। ঠিক আছে, আর এটা যে ব্যাকগ্রাউন্ড, এটা তো যেন বোঝা যায়। আর এটা যখন আমরা রিমুভ করব, কি বলে এটাকে, এটা যখন আমরা বান্ডেল করব, তখন বান্ডেল সময় এটা থাকে না। আশা করি বিষয়টা আমি বুঝাইতে পারছি। আচ্ছা, এখন এই মডেলে আমরা এরকমভাবে আইকন তৈরি করা, কি বলে, ভেক্টর আর্ট তৈরি করা যায়। এখন যেটা করতেছি এগুলো কিন্তু আইকন না, এগুলো হচ্ছে ভেক্টর আর্ট। আচ্ছা, যদি আমি আরও একটাতে যাই, ভেক্টর আর্টে আসার পরে যদি আমি এইখানে যাই, এই যে ভেক্টর আর্ট, এটাই যদি ক্লিক করি, প্রম্পট এটাই থাকলো, রিক্রাফট। দেখেন, এটাও ভেক্টর আর্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন রিয়েলিস্টিক হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, একেবারে রিয়েলিস্টিক 3D র মতো লাগতেছে। ঠিক আছে, হ্যাঁ। এটা যেমন আর্টের মতো লাগতেছে, এটা এরকম লাগতেছে, এটা পুরো 3D র মতো লাগতেছে ফুলের এখান থেকে, অনেক ভালো কোয়ালিটির। আমি এই মডেলটা থেকেও ব্যবহার করছি এবং এগুলো ডাউনলোড হয়। হ্যাঁ, ডাউনলোড হবে না কেন ভাই, এগুলো তো বানাইছে, মনে করেন যে কোয়ালিটি ফুল করে এই মডেলগুলো তৈরি করা হয়েছে। রিক্রাফট তো আর একদিনে তৈরি হয় নাই। হ্যাঁ, যে সকালে ওয়েবসাইট ধরছে, বিকালে কাস্টমারকে বুঝাই দিছে, এরকম ওয়েবসাইট না। তারা ভালোভাবে একদম রেডি করেই তারা মার্কেটে নামছে, কোয়ালিটি ফুলভাবে তৈরি করে। ঠিক আছে, অনেক এআই ব্যবহার করছি, তার মধ্যে আমি এখনও নতুন নতুন এআই খুঁজতেছি,
খুঁজে পাইছি, ঠিক আছে, তার মধ্যে এখনো পর্যন্ত আমার কাছে এআই সেরা। হ্যাঁ, তারপরে আইডিওগ্রাম, এটাও বেস্ট, কিন্তু যে ফ্রিতে দেয় না। আইডিওগ্রাম ভালো, কোয়ালিটি বেশ ভালো, কিন্তু ওই যে ফ্রিতে বেশি দেয় না, আগে দিত। ঠিক আছে, সবাই প্রথমে একটু ফ্রিতে বেশি দেয়, তারপরে দেয় না। রিক্রাফট এখনো পর্যন্ত আমাদেরকে ফ্রিতে অনেক দিতেছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, রিক্রাফট ফ্রিতে ব্যবহার করলে সমস্যা হবে, এই কথা কে কে শুনছেন ফেসবুকের মাধ্যমে বলেন? ফ্রিতে ব্যবহার করা আমি একটা ডিজাইনগুলো live দিলে সমস্যা হবে। করছিলাম এটা, এই বিষয় নিয়ে অনেকে বলছিল যে হচ্ছে ফ্রিতে ইউজ করলে প্রবলেম হবে। আচ্ছা, অবশ্যই ফ্রিতে ইউজ করলে সমস্যা হবে। হ্যাঁ, তো কথা হচ্ছে কখন সমস্যা হবে জানেন এই বিষয়টা? দেখেন, আমি যদি একটা কথা বলি আন্দাজে, আন্দাজে আসলে কোনো কথা বলা উচিত না। আমার যেই ব্যাপারে জ্ঞান কম, সেই ব্যাপারে যদি পণ্ডিতি করে বলতে যাই, তাহলে এটা আজ হোক 2 দিন পরে হোক আমি মানুষের সামনে বোকা হিসেবে সাব্যস্ত হব। কেননা সঠিক তথ্যটা, সঠিক বিষয়টা মানুষের কাছে আজ হোক 2 দিন পরেও আসবে, যার মাধ্যমেও আসবে। ঠিক আছে, আচ্ছা, আমরা কার মাধ্যমে এই ছবিটা আমরা নিতেছি? রিক্রাফটের মাধ্যমে। আমরা রিক্রাফটের মাধ্যমে ছবিটা নিয়ে কি আমরা সাথে সাথে কি ডাউনলোড করে আর অ্যাডোবি স্টোরে সাবমিট করে দিতেছি? বলেন। না, এটা হচ্ছে না। না। এটা তো আমরা করতেছি না, আমরা তো এটাকে কাস্টমাইজ করতেছি। আর কাস্টমাইজটা যখন আমরা ভেক্টর করতেছি, আমরা এটাকে ছবি তৈরি করছি, কি হিসেবে ছবি তৈরি করছি বলেন? ভেক্টর আর্ট, PNG ঠিক আছে। হ্যাঁ, তো আমরা যখন এটাকে ডাউনলোড করব, এটা আমাদের সামনে এখনো আমাদের শুধু ভেক্টর আর্ট হিসেবে আমাদের কাছে ছবি আসছে, কিন্তু কি হিসেবে আসছে দেখেন, অনেকগুলো মডেলে আমরা এটাকে ডাউনলোড করতে পারবো, জেপিজি, পিডিএফ, পিএনজি, লোটি, এসবিজি। ঠিক আছে, আমরা এটাকে এসবিজি হিসেবে ডাউনলোড করব, কিংবা ধরেন আমরা জেপিজি হিসেবে ডাউনলোড করব। জেপিজি হিসেবে ডাউনলোড করে আমরা কি জেপিজি হিসেবে আপলোড করে দিতেছি? যদি আমরা জেপিজি হিসেবে আপলোড করে দেই, তাহলে হচ্ছে এগুলো মনে করেন যে পরবর্তীতে আমাদের আইডি সমস্যা হইতে পারে, ঠিক আছে, লাইসেন্স ইস্যু থাকতে পারে। কিন্তু যখন আমরা এটাকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কাস্টমাইজ করতেছি, হ্যাঁ, তখন এটা অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এই জিনিসটা আমার কম্পিউটার থেকে তৈরি করা, এটা অ্যাডোবি স্টকের কাছে চলে যায়। এটা অনেকেই জানে না। আজকে জিনিসটা আমি বললাম, সবাই এই বিষয়টা একদম চিন্তামুক্ত থাকেন। ঠিক আছে, কীরকমভাবে আমি সেটা এখন দেখাবো, যে অ্যাডোবি স্টক জানে যে ডিজাইনটা আমার কম্পিউটার থেকে তৈরি হয়েছে, আমার ডিভাইসটার নাম অ্যাডোবি স্টকের কাছে আছে। আমরা যখন এই ফাইলটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে তৈরি করি, কাস্টমাইজ করি, বান্ডিল করি, তখন আমাদের এই বান্ডিলটা হোক, বান্ডিল হোক আর সিঙ্গেল হোক, এটার কোন ডিভাইসে আমরা ক্রিয়েট করছি সেই ডিভাইসের নাম চলে যায়। আমাদের যে কম্পিউটারে সবারই মোটামুটি ইয়া আছে, কি বলে, অ্যাকাউন্ট করা আছে, সেই অ্যাকাউন্টের নামটা পর্যন্ত চলে যায় যে কোন অ্যাকাউন্ট থেকে করা এটা। এই বিষয়টা আমি একটু দেখাই। আমি একটা ফোল্ডার ওপেন করলাম। ফোল্ডার ওপেন করার পরে দেখেন, এই যে এখানে যদি আমি এই যে মাউস দিয়ে ক্লিক করি, এখানে কি লেখা আছে? সি ড্রাইভ ইউজার, তারপরে স্মার্ট লাইফ। ঠিক আছে, এই যে স্মার্ট লাইফ লেখা আছে না, স্মার্ট লাইফ নামে আমি যখন কম্পিউটার উইন্ডোজ দেওয়ার পরে যখন অ্যাকাউন্ট করি, তখন হচ্ছে আমি সেখানে স্মার্ট লাইফ লিখছি। আমার এই স্মার্ট লাইফ কথাটা পর্যন্ত চলে যায় অ্যাডোবি স্টকের কাছে। সেটা কীরকমভাবে, আমরা একটা ফাইল যদি ওপেন করি, যে এটাকে ধরে মাউসের রাইট বাটন চাপ দিয়ে প্রপার্টিজে যাওয়ার পর এখানে বিস্তারিত তথ্যটা, এই ফাইল সম্পর্কে আমরা তো এই ইপিএস ফাইলটা আপলোড করি, তো এই ইপিএস ফাইলটার বিস্তারিত তথ্য তাদের কাছে চলে যায়। এটার লোকেশন কোথায় কি ছিল সেটা অ্যাডোবি স্টক জানে। আচ্ছা, তারপরে হচ্ছে ডিটেলসে যদি যাই, এই যে অনার কি এখানে রিক্রাফট লেখা আছে আতিকুল ভাই? না, এখানে কি লেখা আছে বলেন? ডেস্কটপ। এই যে আমার ডেস্কটপের নাম হচ্ছে এইটা, এই যে KNB, তারপর হচ্ছে 0QS5, এরপর হচ্ছে স্মার্ট লাইফ। এটা হচ্ছে, এটার মালিক হচ্ছে আমি। এই যে কম্পিউটার ডেস্কটপ, ঠিক আছে, এই যে দিস পিসি, এই হচ্ছে মডেলটা। আমি যদি আরও একটু দেখাই, মাউসের রাইট বাটন, প্রপার্টিস, এই যে দিস পিসি থেকে, যে আমার এই যে ডিভাইসটা যদি, এই যে দেখেন ডেস্কটপ, এই যে নামটা দেখছেন? জি, তাহলে ভাই এটা কি এখানে রিক্রাফটে লেখা আছে যে এটা তৈরি হয়েছে রিক্রাফট থেকে? এটা যে রিক্রাফট থেকে তৈরি হয়েছে এর কোনো প্রমাণই নেই। রিক্রাফটে আমাদেরকে ফ্রিতে কয়েন দিচ্ছে, আমরা তৈরি করছি, বাস আমরা ডাউনলোড করছি, তারপর সেটা আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে আমরা তারপর দিছি। আচ্ছা, তারপরে আমরা কি রিক্রাফট থেকে বান্ডিল ভাবে তৈরি করছি বলেন? না, সিঙ্গেল না, আমরা সিঙ্গেল ভাবে তৈরি করছি, কিন্তু আমরা তো বান্ডিল ভাবে দিতেছি। যখন আমরা বান্ডেল ভাবে দিতেছি, তখন কি তার সাথে হুবহু মিলতেছে না। এবং যখন আমরা এই জেপিজি ফাইলটাকে বা এসবিজি ফাইলটাকে আমরা যখন এটাকে কি করি, ভেক্টর করি, ঠিক আছে, তখন অনেক কিছু চেঞ্জ হয়ে যায়।
যেখানে একটু মনে করেন আঁকা বাঁকা থাকে সেখানে আরেকটু স্মুথ হয়ে যায়, ঠিক আছে, এরকম অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, তখন এটা রিক্রাফটেড থাকে না, তখন এটার মালিক আমি। অতএব আমার আইডিতে সমস্যার কোনো প্রশ্নই আসে না। যারা বলে তারা একটু বেশি সতর্ক দেখায়, বেশি নিজেকে পণ্ডিতই দেখায় যে ভাই এই কারণে এমন হবে, এমন এমন করবেন না, হ্যান ত্যান, হ্যাঁ ফ্রি লাইসেন্স দেওয়া যাবে না, এই কথাটা যারা বলে আমি দেখছি তারা হচ্ছে সবাই হচ্ছে এই রিক্রাফটটা বিক্রেতা, যে ফ্রি এআই ব্যবহার করে আইডি নষ্ট করেন না, আইডি কয়দিন পরে চাঁদের দেশে চলে যাবে, হ্যাঁ রিক্রাফট কিনে নেন, আর রিক্রাফট কম দামে আমার কাছে পাবেন। বিষয়টা কি বুঝাইতে পারছি ভাই? তার মানে আপনারা নিশ্চিত থাকতে পারেন আমরা যে কোনো এআই দিয়ে আমরা ছবি তৈরি করার পরে যখন আমরা সেটা কাস্টমাইজ করার পরে হচ্ছে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাস্টমাইজ করি, ম্যাজিক দিয়ে ব্যবহার করে বান্ডিল করি, তখন আর এটা ওই কি বলে এটাকে, তখন আর এটা এআই এর থাকে না, তখন এটা আমাদের বাস। আচ্ছা, আর এই কারণেই আমি যত এআই দিয়ে এই ম্যাজিক ব্যবহার করে যত বান্ডেল তৈরি করছি, আইকন রিলেটেড, ভেক্টর রিলেটেড, কোনোটাই আমি টিক চিহ্ন দেই নাই যেটা এআই দিয়ে তৈরি করা। কেননা এআই দিয়ে আমি তখন দিতাম যখন আমি ইমেজ তৈরি করতাম ইনহ্যান্স করে, শুধুমাত্র একটু কোয়ালিটি উন্নত করে আমি সেটা এআই ট্যাগ লাগাই দিতাম যেটা জেনারেট এআই। কিন্তু এখন আমি এটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কাস্টমাইজ করি, এখন আর এটা এআই দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আচ্ছা, এখন কাজ কি? এখন যারা নতুন আছেন তারাও দেখেন, যারা পুরাতন আছেন তারা জানেন, তারপরেও আবারও দেখেন। আমরা এই যে আমার 12টা মেইল থেকে আমি যখন ছবিগুলো আনছি, ছবিগুলো আনার পরে আমি কি করছি, ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে এরকমভাবে আমার কিছু 24টা হয়েছে, এখানে 24টা। এই 24টাকে এখন আমি কি করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে গিয়ে ব্যাস আমি এই যে জিপ টুরার এখানে রাখবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে, যারা আপনারা নতুন আছেন বা কোর্সে যারা এনরোল করছেন তো তাদেরকে তো এটা দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং যারা কোর্সে এনরোল করবেন তাদেরকে এই ম্যাজিকগুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, রার জিপ নামে যে ফোল্ডারটা খোলা আছে সেখানে রাখার পরে আমরা কি করলাম, এই যে আমি এই ম্যাজিক ফোল্ডারটা ওপেন করি। 24টা রার ফাইল খুলতে সময় লাগে তো, এবং বিরক্তির একটা বিষয় আছে, তো সেটাকে আমরা এক ক্লিকে একদম এসভিজি ফাইল আলাদা একটা ফোল্ডারে পাঠিয়ে দিব। সেটার জন্য এই যে রার টু আনজিপ ডাবল ক্লিক করলাম, এই যে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। এই যে পপ আপ মেসেজ আসছে, আলহামদুলিল্লাহ সব জিপ রার আনজিপ এসভিজি রিনেম ও মুভ করা হয়েছে। এখানে কয়েকটা কাজ করা হয়েছে, এক তো রারটাকে আন্ডার করা হয়েছে, তারপরে হচ্ছে এসভিজি গুলোকে রিনেম করে তারপরে হচ্ছে মুভ করা হয়েছে। যে কাজটা এর আগেও আমি ম্যাজিক তৈরি করছিলাম, 3টা কাজ, পরবর্তীতে একটা ম্যাজিক আবারও নিয়ে আসছি। আচ্ছা, যখন এটা হয়ে গেছে এখন আর কোথায় আমাদের রার ফাইলের ভিতরে এগুলো নাই। এই আগে প্রথম যখন আমি ম্যাজিক তৈরি করছিলাম তখন রার ফাইল দিয়ে কি হইতো, রার ফাইলগুলোকে আন্ডার করে এক জায়গায় রাখতো, আর রার ফাইলগুলো থেকে যাইতো বা জিপ ফাইলগুলো থেকে যাইতো, এগুলোকে আবার ধরে ধরে ডিলিট করা লাগতো। এখন এগুলো অটোমেটিকই ডিলিট হয়ে যায়। আচ্ছা, এটা এখান থেকে এখানে চলে আসছে। এখন এখানে কি আছে, এসভিজি আছে, কতগুলো আছে, 288টা। এই 288টা এখন আমরা কি করব, এসভিজি টু ইপিএস করব। ব্যাস, এই যে এসভিজি টু ইপিএস। আচ্ছা, আমার এটা তো উপরে উঠাইতে হবে, সেটাই তো পারতেছি না, আর এখানে তো আমার ক্লিক দেওয়া যাচ্ছে না। এক মিনিট, এটা হাইড করে দেন, হাইড করে দিলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি কন্টিনিউতে দেই, তারপর হচ্ছে এখানে দিলাম। আচ্ছা, এটা একটু পরে করলে, আমি স্ক্রিনটাকে সম্পূর্ণ জায়গায় আগে নিয়ে আসি। ব্যাস, এখন আমি কাজটা করি, আবার আমি ডাবল ক্লিক করি, তাহলেই ভালো হবে। ব্যাস, আমার যদি আপনাদের কারো জেপিজি প্রয়োজন হয় জেপিজিতে দিবেন, এসভিজিগুলোকে জেপিজি করলেন, কিংবা এসভিজিগুলোকে পিএনজি করলেন। এসভিজিগুলোকে আপনি কি করতে চান, এটাকে এসভিজি গুলোকে আমরা ইপিএস করতে চাই, সেটা আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। আর হচ্ছে এসভিজি হওয়ার পরে ওই যে এসভিজি থেকে ইপিএস 10 হওয়ার পরে এসভিজিগুলোকে ডিলিট চাই, টিক চিহ্নটা দিয়ে বাস কাজ শুরু করুন। 10টা 10 বাজে, আর আমাদের ক্লাসের টাইম আমরা যে টাইমে শুরু করছি তাতে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে, 1 ঘন্টার কাছাকাছি টাইম চলে আসছে। 1 ঘন্টা হয়ে গেলে লিঙ্কটা কেটে যাবে। তো আশা করি বিষয়টা আমি বুঝাইতে পারছি, আপনারা এইভাবে কাজ করবেন। হ্যাঁ, এইভাবে আপনারা ভেক্টর আর্ট কালারিং তৈরি করেন। তবে আমি বলি, আমি এখনো পর্যন্ত
সাধারণত আমি আইকন নিয়েই তৈরি করতেছি, আমি আইকনেই ভালো রেজাল্ট পাচ্ছি, আমি আইকন নিয়ে তৈরি করতেছি। মাঝে মাঝে টুকটাক বিভিন্ন কালার একটু পরীক্ষামূলকভাবে দেখি। হ্যাঁ, তো আমি মনে করি একটা সাইট নিয়ে যদি কাজ করা হয় তাহলে বেশ ভালো হয়। শুধুমাত্র আইকন দিয়েও অনেক মানুষ অনেক ভালো রেজাল্ট করতেছে, শুধুমাত্র আইকন দিয়ে। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের আইটেম না করে এক আইটেমের ভিতর থাকা ভালো। ঠিক আছে, এখন আপনি যেই আইটেম চুজ করে নেন, আপনি ভেক্টর আর্ট নেবেন না আইকন নেবেন নাকি জেপিজি তৈরি করে ইনহ্যান্স করে সেগুলো আপলোড করবেন। অনেক মানুষ জেপিজি ছবি তৈরি করে সেগুলো ইনহ্যান্স করে আপলোড করে, তারাও ভালো করতেছে দুনিয়াতে। আমাকে অনেক মানুষ যখন ব্যবসা রিলেটেড কথা ওঠে তখন আমাকে অনেক মানুষ বলে ভাই কোন ব্যবসা করলে ভালো হয়, তো আমি তখন কথা হচ্ছে এইটা, ভাই দুনিয়াতে সব ব্যবসা ভালো, আমি করতে পারলে আর আমার তকদিরে থাকলে, দুইটা। হ্যাঁ, দুনিয়াতে সব মডেল সব ডিজাইনই ভালো, আমি করতে পারলে আর আমার তকদিরে থাকলে। যারা বেশি চেঞ্জ করে কয়দিন এইটা কয়দিন এইটা কয়দিনটা, তাদের খুব কমই হয়। ঠিক আছে, তো এরকমভাবে আমাদের আমরা সিঙ্গেল করব, তারপর হচ্ছে আমরা মিক্স বান্ডিল করব। এখন আমি যদি আমার ফোল্ডার থেকে দেখাইতে হবে এখান থেকে, আচ্ছা এটা তো না, আচ্ছা এই এসবিজি টু ইপিএস 10 এবং রিমুভ এসবিজি। ঠিক আছে, আচ্ছা তারপরে যখন আমাদের ইপিএস 10 ভার্সনে হয়ে যাবে তখন আমরা কি করব, বান্ডিল করব। এক একটা মেইল দিয়ে আমি আইটেম যে কয়টা আনছি সেই অনুযায়ী বান্ডিল করব। আমি 24টা বান্ডিল করি। ঠিক আছে, 24টার, কখনো কখনো 12টার, 8টার, 6টারও করি, 4টার খুব কম করছি আমি পর্যন্ত। তো মনে করেন আমি যদি একটা আইটেম নিয়ে আসি, এটার আমি কি করছি, মনে করেন যে এটা টোটাল আমার 12টা গিফট বক্স উপরে আসছে, এর নিচেও তো আরও 12টা আছে, 24টা শুধু গিফট বক্স আসছে। এই 24টা গিফট বক্সকে আমি একটা বান্ডিল করব, শুধুমাত্র 24টা গিফট বক্স। এরপরে কি হবে, সবগুলোতে এরকম 24টা আইটেম। এটার ভিতর কি ছিল, লাগেজ, সুটকেস। হ্যাঁ, ওপাশে মনে এটা সুটকেস ছিল, এই যে পাশে সুটকেস আছে পাশে লাগেজ দিছে। আচ্ছা ঠিক আছে, তো এই সব কিছু মিলে এই লাগেজ সুটকেস মিলে 24টা মিলে আমি একটা বান্ডেল করব, কিংবা 12টার মিলে আমি বান্ডেল করব। আপনি 12টারও বান্ডেল করতে পারেন, 24টারও বান্ডেল করতে পারেন, 12টারটাও আপলোড করবেন, 24টারটাও আপলোড করবেন। এরপরে চাইলে 8টারটাও বান্ডেল করতে পারেন, সেটাও আপলোড করবেন, কোনো সমস্যা নেই। আমি এমনও ডিজাইন গেছে আমি 6টার আপলোড করছি, 8টার আপলোড করছি, একই ডিজাইন, 12টার বান্ডিল আপলোড করছি, 24টার বান্ডিল আপলোড করছি, একই ডিজাইনগুলোকে কয়েকবার ভাগে ভাগে বান্ডিল করছি। যখন এটা 24টার বান্ডিল করা হয় তখন এই ডিজাইনগুলো সবগুলো ছোট ছোট হয়ে যায় একটা বান্ডিলের ভিতরে, এগুলোর সাইজগুলো ওখানে লিখে দেওয়া আছে, ছোট ছোট হয়। যখন এটা 12টার বান্ডিল করা হয় তখন আরেকটু বড় হয়, যখন এটা 8টার বান্ডিল করা হয় তখন আরেকটু বড় হয়। অতএব সিমিলার ডিজাইন এই কারণে ধরে না, বা এটা ধরার অপশন না। আচ্ছা, এটা গেল এরকমভাবে সিঙ্গেল বান্ডিল। এরপর হচ্ছে মিক্স বান্ডিল করার জন্য আমরা যেটা করি, এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ চলতেছে, ওটাকে তো মিনিমাইজ করতে পারবো না। অন্যান্য অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ চলাকালীন অবস্থাতে অন্যান্য ফাইল আপলোড করা যায় আর কি, অন্যান্য ব্রাউজার ওপেন করা যায় এবং সেগুলোকে মিনিমাইজ করা যায়, কিন্তু এটাকে যদি মিনিমাইজ করি সমস্যা হবে। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে কি, এই ম্যাজিকগুলো ব্যবহার করার সময় যখন এটা ম্যাজিক হচ্ছে তখন আমরা এই 2-4-5 মিনিট একটু রেস্ট নিব, 2-4-5 মিনিট আমরা একটু রেস্ট নিব, আমরা অন্য কাজ করব, আমরা কম্পিউটারে কোনো কাজ করব না, তাতে এই কাজগুলো নিখুঁতভাবে হবে। অনেক সময় কি কম্পিউটারে কোনো কাজ করতে গেলে কেটে যায়, এমনও আমার হয়েছে, আমি কাজ করতে গেছি একদম শেষ পর্যায়ে গিয়ে কাজটা কেটে গেছে, কিছু হয়েছে কিছু হয় নাই, এখন বাকি ওগুলো করাটা আবার আমার জন্য অনেক কঠিন একটা বিষয়। তো এই কারণে কি করতে হয় যে সম্পূর্ণ এটা হোক, এতটুকু টাইম আপনি অনেকক্ষণ যাবত কম্পিউটারে বসেছিলেন, একটু হাঁটাহাঁটি করেন, একটু পানি খাইতে যান, একটু পানি খান, বাইরের প্রকৃতির কাছে একটু যান, বাস 5-7 মিনিট 10 মিনিট পরে আবারও আপনি কম্পিউটারের কাছে আসেন, ব্যাস। তো এরকমভাবে আমরা কাজ করব। এখন আমরা কি করব, মিক্স বান্ডেল করার জন্য আমরা কি করি আমি ফোল্ডার থেকে দেখাবো। আর ভাইয়া এই আপডেট ম্যাজিকটা আমাকে একটু দিয়েন। আচ্ছা ঠিক আছে, দিব, সমস্যা নাই। আমার ওইটাতে তো কাজ করতে পারলাম না, জানেনই তো প্রবলেমগুলো। ভাই আমি ওই যে আপনার কাছে যে সমস্যা আসছে ওই সমস্যাটা আমার নিজের কাছেও আসছে। হ্যাঁ, আমি যখন গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে গেছি আমাকেও বলছে। হ্যাঁ, আমি আপনাকে ওটার একটা সমস্যার সমাধান বলছিলাম, কিন্তু আপনি ওটা আসলে বিশ্বাস করেন নাই, এরকম কিছু একটা।
যে না, ভাইরাস অ্যান্টিভাইরাস। আচ্ছা, ভাইরাস অ্যান্টিভাইরাসের পরে আমি আপনাকে কি বলছিলাম যে যেই 2-3টা ফাইল ভাইরাসের কথা বলে ওগুলো আপনি ডিলিট করে দেন। সবগুলো তো আপনার কাছে ভাইরাস বলে নাই, তাই না? না। হ্যাঁ, যে 2-3টা ভাইরাসের কথা বলছো ওই 2-3টা আপনি ডিলিট করে দেন। ওই 2-3টা ডিলিট করে দেওয়ার পরে আপনার কাছে অন্যান্য যে ম্যাজিকগুলো আছে সেগুলো দিয়ে ওই 2-3টা বানানো যাবে। আপনি আমার কাছে দিনের বেলায় আপনি আমার সাথে একটু স্ক্রিনটা শেয়ার করে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আমি বলবো আপনি সেভাবে কাজ করবেন। আপনি ভাইরাসগুলোকে ডিলিট করে দিবেন, বাকি যে ফাইলগুলো থাকবে সেই ফাইলগুলোর উপরে কাজ করবেন। ওকে, ঠিক আছে, আপনার সাথে এই আপডেটটা আমাকে একটু দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আপনি যেটা দিয়ে এখন কাজ করতেন এটা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এসবিজি টু ইপিএস হওয়ার পরে আমরা এটাকে সিঙ্গেল বান্ডিল করব, আর এসবিজি ইপিএস আমাদের কাছে থেকে যাবে। এই বান্ডিল হওয়ার পরে এগুলো আমাদের কাছে সিঙ্গেলগুলো চলে যায় না। পরে সিঙ্গেলগুলোকে আমরা কি করি, মুভ 24 ফাইল আমাদের এই আমার স্ক্রিনে ডেস্কটপ স্ক্রিনে যে 24টা ফোল্ডার ছিল মুভ করলে 24টা ফোল্ডারে চলে যায়। 24টা ফোল্ডারে কি একই রকম ফাইল আর কি একটা ফোল্ডারে যায় না, 24 রকমের 24টা ফাইল 24 রকমের 24টা ফাইল একটা ফোল্ডারে যায়। তারপর হচ্ছে আমরা মিক্স বান্ডিল করি, যেটা মিক্স বান্ডিল করার জন্য সহজ। আর এছাড়া মিক্স বান্ডিল করা একটা একটা করে ম্যানুয়াল করা অনেক কঠিন একটা কাজ। আশা করি সকলে বুঝতে পারছেন। এভাবে কাজ করতে থাকেন, কালারিং আইকন, ভেক্টর আইকন এভাবে করতে থাকেন। নেক্সট টাইম আমরা রিক্রাফট থেকে কিভাবে টি শার্ট ডিজাইন করা যায়, মান্ডালা ডিজাইন করা যায় এই বিষয়গুলো দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, এর আগে আইকন দেখছি, আজকে ভেক্টর আর্ট দেখলাম। তো এখন কথা হচ্ছে কি আমি এখন নিয়মিত ক্লাস দেখায় যাব, ঠিক আছে? আর আমাদের ক্লাস হবে প্রতি বৃহস্পতিবার রাতে, প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে এবং হচ্ছে এই সোমবারে। আর এখন হচ্ছে আমি ক্লাস স্টেপ বাই স্টেপ দেখায় যাব। আমি এই রিলেটেড মান্ডালার ক্লাস, টি শার্ট ডিজাইনের ক্লাস, আরও আর কি বলে ডট ভেক্টরের ক্লাস সবগুলো দেখায় যাব। এরপর যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে কাজ করবেন। কেউ একটা নিয়ে কাজ করবেন নাকি সবগুলো মিক্স করে কাজ করবেন সেটা আপনাদের ব্যাপার, ঠিক আছে? আপনার কাজ করবেন। আমি এখন আর কাউকে বলবো না যে ভাই আপনি আইকন রিলেটেড অনেকগুলো ডিজাইন দিতে থাকেন, না, আপনাদের যেটা ভালো লাগে সেটা কাজ করেন। অনেক ধরনের কাজ যেগুলো আছে সবগুলো সিরিয়াল অনুযায়ী দেখাই দিব। এই হচ্ছে গিয়ে কথা, আশা করি সকলে বুঝতে পারছেন। আর আমাদের ক্লাসের যে টাইম 1 ঘন্টার যে টাইম সেটা আর মাত্র 4 মিনিট বাকি আছে, তো লিঙ্কটা কেটে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমার আর কিছু বলার নেই এখন। এই 4 মিনিট টাইমে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। যেমন আতিক ভাই আজকে যে প্রশ্নটা করছে আমি মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। আপনাদের কারো প্রশ্ন থাকলে করতে পারেন। আর এখানে আমি আরেকটা সমস্যা জানি যে আরিয়ানের যে অ্যাডোবি স্টোকে যে অ্যাডোবি স্টোরের সমস্যা হচ্ছে সেটা কি সমাধান হয়েছিল আরিয়ান? না আঙ্কেল, কোনো ওরকমই। আচ্ছা ঠিক আছে, ওইটার সমস্যার সমাধান আমি নিয়ে আসছি ইনশাল্লাহ। কালকে এটা সমস্যার সমাধান আমি করে দিব। আর অ্যাডোবি স্টোরে কার কার সমস্যা আছে? আচ্ছা, আমার আরেকটা বিষয় জানা ছিল। আমার হচ্ছে অ্যাডোবি স্টকে হচ্ছে আমি পেওনার অ্যাড করা নাই, কিন্তু শুধুমাত্র মেল দেওয়া ছিল। আমি এখন হচ্ছে স্ক্রিল দিয়ে কি পেমেন্ট তুলতে পারবো? স্ক্রিল দিয়ে পেমেন্ট, হ্যাঁ, নতুন করে আপনি স্কিলের অ্যাকাউন্ট ওখানে দিতে পারবেন। এখন কথা হচ্ছে স্কিল দিয়ে তোলা ভালো নাকি পেওনিয়ার দিয়ে তোলা ভালো, এটা কি আপনি জানছেন আগে? না, আমার জানা নেই। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে আমরা সামনে আলোচনা করব না। আচ্ছা, আপনি কি ইদানিং এর ভিতরেই টাকাটা উইথড্র দিতে চাচ্ছেন? দেয়া যেত। আচ্ছা, আপনার কি বলে আইডি থেকে তো যে নমিনেটের জন্য কতগুলো ফাইল চুজ করছেন? এর আগে এবার আসছিল, এখন আসে নাই। কি বলেন, একটাও না? না, এর আগে আসছিল, তখন দিছিলাম না আমি। তখন আপনি দেন নাই? না, তখন দিয়ে নাই, নতুন করে আসে নাই। এর আগের বার দেন নাই বিদায় মনে হয় এবার আসে নাই নাকি? যে এই লোক নমিনেটে দেয় না এই লোকের কাছে মেল পাঠায় লাভ নাই। কি জানি, এর আগে আমার আসছিল, আমি তখন দিছিলাম না। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে নমিনেটে ফাইল দিলে কি লাভ নাই? ওনার যেটা নমিনেট করছিল সেটা আমার আবার ডাউনলোড হচ্ছে এখন। যাক ভালো, এখন বাস আমাদের লিঙ্কটা কেটে যাবে। আর একটা বিষয় কি, আপনি চ্যাট জিপিটির কাছে, চ্যাট জিপিটি তো ইউজ করেন তাই না? অবশ্যই ইউজ করেন। জি। চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন যে স্কিল ভালো নাকি পেওনিয়ার ভালো, ঠিক আছে? সে ডিটেলস প্রসেস আপনাকে কলাম আকারে, রো আকারে, টেবিল সাজায় বলে দিবে।
যে কোনটা কিভাবে ভালো, কোনটার কতটুকু সুবিধা, সব কিছুর সারমর্ম হচ্ছে আমার কাছে যেহেতু রেজাল্ট আছে আমি জানি পেওনিয়ার ভালো। জি, পিয়ানের ভালো এটা। পেওনিয়ার আমার শুধু অসুবিধা একটা বলতে পারেন যে টাকা চার্জ বেশি কাটে, ঠিক আছে, এই ছাড়া আর কোনো সমস্যা নাই, কিন্তু পেওনিয়ারের রিস্ক কম, এটা মাথায় রাখতে হবে ভাই। আমাদের টাকা পয়সার বিষয়, যেটা আমাদের রিস্ক কম আমাদের সেখানে যাইতে হবে। অবশ্যই। আহ, আচ্ছা, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকুক, আশা করি সকলে বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো আগে লিখে রাখবেন যে এই বিষয়গুলো জানতে চাই, ক্লাস টাইমে ক্লাসের শেষের দিকে বা শুরুর দিকে সেগুলো প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, যতটুকু জানি। যেটা জানি সেটা বলবো, এটা আমি জানি, যেটা জানি না সেটা বলবো যে আমি জানি না, ইনশাল্লাহ কখনো ভুল তথ্য দিব না। আমার কথা হচ্ছে এইটা, আমি ভুল তথ্য দিতে ইচ্ছুক না। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? জি, আমি কি একজন আপনাকে জি ওই বল। বিষয় নিয়ে আছে এখন কি একটু নক করে মেল দিয়ে রাখবো নাকি আগামীকালকেই? আগামীকালকে এই ব্যাপারে কথা হবে ইনশাল্লাহ।